কিন্তু এই মঙ্গল বক্র গতিতে চলমান। জানুয়ারির ২১ তারিখে মঙ্গলের প্রবেশ মিথুন রাশিতে, অর্থাৎ সারা মাস জুড়েই কর্কটের উপরে একটা মাঙ্গলিক প্রভাব এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। প্রেমের কারণে শিক্ষায় বিদ্যায় বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে। একাদশভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান সাকসেস রেটকে কিছুটা বাড়াবার চেষ্টা করবে। বাহন, গাড়ি, বাড়ি ইত্যাদি সংক্রান্ত সিদ্ধান্ত এই মাসে অবশ্যই নেওয়া যেতে পারে। যে সমস্ত মানুষরা ভাবছেন বাড়ি বিক্রি করে দেবেন, কোনো প্রপার্টি সেল আউট করবেন, তাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত শুভ। বাড়ি বিক্রি করবার ক্ষেত্রে ভালো রকম দাম পাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। মাসের প্রথম ১২ দিন এই ধরনের কোনো পার্টনারশিপে যাওয়া যাবে না যেখানে আপনার বড় ইনভেস্টমেন্ট রয়েছে। মাথা গরম করে কোনো ভুল সিদ্ধান্ত কর্কট নিয়ে ফেলতে পারেন এবং এই হঠকারী সিদ্ধান্ত কর্কটের জন্য নেগেটিভ হতে পারে। ১২ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত কর্কট রাশি বা লগ্নের মানুষদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে নিজের কর্মের উপর নিয়ন্ত্রণ রাখবার এবং তার সঙ্গে সঙ্গে শারীরিক দিক থেকে সাবধানতা বজায় রাখবার। জমি, বাড়ি ইত্যাদি কেনাকাটা সংক্রান্ত কোনো রকম অ্যাডভান্স ১৭ তারিখের পরে কিন্তু করা যাবে না। কর্মচারীদের সঙ্গে সুসম্পর্কে কিছুটা বাধা আসতে পারে কর্কটের ক্ষেত্রে এবং কিছু স্ট্রেস, কিছু প্রেশার, কিছু অ্যাংজাইটি ইত্যাদির কারণে মানসিক দিক থেকে একটু অস্থির হয়ে পড়তে পারেন কর্কট। ৭ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত তীক্ষ্ণ বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মানসিক অবসন্নতার কারণে কোনো ভুল ডিসিশন নিতে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা এবং তার কারণে অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে। লটারি কাটবার জন্য কিংবা ফাটকা টাকা পয়সা উপার্জনের জন্য সবচেয়ে ভালো সময় ১৩ তারিখ থেকে ১৯ তারিখ। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল জানুয়ারি ২০২৫ কর্কট রাশি। জন্মকুণ্ডলিতে আপনার রাশি বা লগ্ন যদি কর্কট হয়ে থাকে বা যদি আপনি কর্কটের দ্বারা প্রভাবিত একজন মানুষ হয়ে থাকেন, সেই ক্ষেত্রে ২০২৫টা কেমনভাবে শুরু হতে চলেছে, কেমন যাবে জানুয়ারি, এই নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। কালপুরুষের চতুর্থ রাশি, চন্দ্রের দ্বারা প্রভাবিত এই রাশি এবং তার সঙ্গে সঙ্গে জল তত্ত্বের রাশি। অনেকটাই সফট, অনেকটা ইমোশনাল, বেশ কিছুটা ইম্পালসিভ, কঠিন ডিসিশন নিতে একটু পিছিয়ে আসা কর্কট রাশি বা লগ্নের মানুষরা, একটু কম ডেসপারেট কর্কট রাশি লগ্নের মানুষজন, এদের জন্য ২০২৫-এর জানুয়ারিতে বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো। এই মুহূর্তে কর্কট রাশির উপরে মঙ্গলের অবস্থান, কিন্তু এই মঙ্গল বক্র গতিতে চলমান। জানুয়ারির ২১ তারিখে মঙ্গলের প্রবেশ মিথুন রাশিতে, অর্থাৎ সারা মাস জুড়েই কর্কটের উপরে একটা মাঙ্গলিক প্রভাব এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। একাদশে দেবগুরু বৃহস্পতি, তিনিও বক্র অবস্থায় থাকবেন। তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো রাহু, তিনি কিন্তু নবমে অবস্থানরত। সারা মাস জুড়েই অষ্টম ভাবে শুক্রের অবস্থান দেখতে পাওয়া যাবে। মাসের ২৮ তারিখে শুক্রকে আমরা রাহুর সঙ্গে কম্বাইন করতে দেখতে পাবো। ফলে কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষদের কিন্তু হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। প্রথমেই চলে আসা যাক স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায়। শরীর স্বাস্থ্যের অবস্থা ভালো, বেশ ডেভেলপ করবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। রয়েছে রোগ মুক্তির সম্ভাবনা। যাদের হাই প্রেশার রয়েছে, যাদের সুগার রয়েছে, যারা অতিরিক্ত চিন্তা করেন, যে সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে হাইপার অ্যাক্টিভিটি রয়েছে, তাদের কিন্তু একটু সাবধানতার সঙ্গেই রাখতে হবে। ট্রিটমেন্টের খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে। চেস্ট ইনফেকশন, বুকের সমস্যা ইত্যাদিতেও কর্কট কিন্তু ভুগতে পারেন। তবে ওভারঅল শারীরিক অবস্থা যথেষ্টই ভালো। পড়াশোনার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। তবে উচ্চবিদ্যার ক্ষেত্রে কিন্তু বাধা রয়েছে। কিন্তু যারা অতি উচ্চ বিদ্যা রয়েছেন, যারা পোস্ট ডক করছেন কিংবা যারা ডক্টরেট করছেন, পিএইচডি করছেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসছে। মূলত গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এই সমস্ত ক্ষেত্রে একটু বেশি সাবধান হতে হবে কর্কটকে। রিলেশনশিপে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এবং সেখানেও কিন্তু এই রিলেশনশিপ ওরিয়েন্টেড কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। প্রেমের কারণে শিক্ষায় বিদ্যায় বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে। একাদশভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান সাকসেস রেটকে কিছুটা বাড়াবার চেষ্টা করবে। তবে তারই সঙ্গে সঙ্গে নবমে রাহু, এটা কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে চলেছে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। বিবাহিত জীবনে অল্প বিস্তর অশান্তি থাকছে।
স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল অ্যাটাচমেন্টের অভাব, তাকে ভালোবাসছেন কিন্তু তার কাছ থেকে কোনো পজিটিভ ফিডব্যাক আপনি পাচ্ছেন না, এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। আপনি বেশ সমস্যাতেই পড়তে পারেন। নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো দুর্ঘটনার কারণে মানসিক দিক থেকে অস্থির হয়ে পড়তে পারেন। বাহন গাড়ি বাড়ি ইত্যাদি সংক্রান্ত সিদ্ধান্ত এই মাসে অবশ্যই নেওয়া যেতে পারে। যে সমস্ত মানুষরা ভাবছেন বাড়ি বিক্রি করে দেবেন, কোনো প্রপার্টি সেল আউট করবেন, তাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত শুভ। বাড়ি বিক্রি করবার ক্ষেত্রে ভালো রকম দাম পাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। কর্কট রাশির ক্ষেত্রে গোপন শত্রুতার কারণে কিছু সমস্যা বাড়তে পারে। কয়েকটি বিষয়ে এই মাসে কর্কটকে ভীষণ সচেতন থাকতে হবে। তার মধ্যে প্রথমটি হলো কোনো বড় পার্টনারশিপ। মাসের প্রথম 12 দিন এই ধরনের কোনো পার্টনারশিপে যাওয়া যাবে না, যেখানে আপনার বড় ইনভেস্টমেন্ট রয়েছে। রিটায়ার করেছেন, হাতে বেশ কিছু টাকা এসেছে, মনে মনে ভাবছেন টাকাটা এমন কোথাও ইনভেস্ট করবেন যেখান থেকে একটা গুড রিটার্ন পাওয়া যেতে পারে। এরকম কোনো ইনভেস্টমেন্টে গিয়ে সমস্যার মধ্যে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়, এবং স্পেশালি 12 তারিখ পর্যন্ত এই বিপদের সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে। মাথা গরম করে কোনো ভুল সিদ্ধান্ত কর্কট নিয়ে ফেলতে পারেন, এবং এই হঠকারী সিদ্ধান্ত কর্কটের জন্য নেগেটিভ হতে পারে। প্রত্যেকটি জায়গায় মাথা ঠান্ডা করে ভাবনা চিন্তা করতে হবে। ধীর স্থিরভাবে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা অবশ্যই করা উচিত। ক্রোধের উপর নিয়ন্ত্রণ কর্কটকে অবশ্যই রাখতে হবে। 12 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত কর্কট রাশি বা লগ্নের মানুষদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে নিজের কর্মের উপর নিয়ন্ত্রণ রাখবার, এবং তার সঙ্গে সঙ্গে শারীরিক দিক থেকে সাবধানতা বজায় রাখবার। এই সময় কিন্তু আগুন থেকে ভয়ের সম্ভাবনা রয়েছে, এবং 21 তারিখের পরে মঙ্গল যখন মিথুনে চলে যাবে, সেই সময় পায়ে আঘাতপ্রাপ্তি থেকে কর্কটকে নিজেকে রক্ষা করতে হবে। ড্রাইভিং রাইডিং ইত্যাদি ক্ষেত্রে একটু বেশি সাবধান থাকতে হবে। জমি বাড়ি ইত্যাদি কেনাকাটা সংক্রান্ত কোনো রকম অ্যাডভান্স 17 তারিখের পরে কিন্তু করা যাবে না। সেইগুলি যদি করতে হয় তাহলে 17 তারিখের আগে করতে হবে। প্রাচীন কোনো জিনিসপত্র, বাড়িতে থাকা কোনো অ্যান্টিক জিনিসপত্রের কারণে কিছু লাভবান হতে পারেন কর্কট। তারই সঙ্গে একটি বিষয় খেয়াল রাখতে হবে, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, ব্যাংকিং, টাকা পয়সা এদিক ওদিক করা, সেই সমস্ত ক্ষেত্রে খুব সাবধান কর্কটকে হতে হচ্ছে। বিবাহিত জীবনে বিবাহের কথাবার্তা অবশ্যই এগোতে দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটার একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায়। অ্যাটাচমেন্ট বাড়বে, দৃঢ়তা বাড়বে, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন একটু সাবধানী পদক্ষেপ ফেলতে হবে। রাজনৈতিক ক্ষেত্রে অস্থিরতা, সমস্যা ইত্যাদি সৃষ্টি হতে পারে, এবং যদি এটা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কর্কট কিন্তু বেশ সমস্যায় পড়বেন, এবং ক্ষমতাশালী ব্যক্তিবর্গের সঙ্গে শত্রুতায় জড়িয়ে পড়তে পারেন কর্কট। সেই ক্ষেত্রে নিজের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই করা উচিত। নাম যশ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মচারীদের সঙ্গে সুসম্পর্কে কিছুটা বাধা আসতে পারে কর্কটের ক্ষেত্রে, এবং কিছু স্ট্রেস, কিছু প্রেশার, কিছু অ্যাংজাইটি ইত্যাদির কারণে মানসিক দিক থেকে একটু অস্থির হয়ে পড়তে পারেন কর্কট। বেড়াতে যাওয়া, ভ্রমণ পরিকল্পনা ইত্যাদি কর্কট অবশ্যই করতে পারেন, এবং বেড়াতে গিয়ে কিছু নতুন অভিজ্ঞতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটাও রয়েছে। যে কোনো রকম ঘটনার জন্য মানসিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে প্রস্তুত থাকতে হবে। সবসময় যে সমস্যা আসবে তা কিন্তু নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সমস্যাও আসতে পারে। ওভারঅল সাকসেস কর্কটের ক্ষেত্রে রয়েছে, সময় যথেষ্টই ভালো। লটারির টিকিট যারা কাটতে চাইছেন তারা 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এবং 19 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত সময়টিকে প্রেফার করতে পারেন। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট সবচেয়ে বেশি 10 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। বাড়িতে পোষ্য নিয়ে আসতে পারেন, তবে অবশ্যই আপনার রাশির সাথে ম্যাচ করিয়ে পোষ্য আনা আপনার জন্য উচিত হবে। হঠকারী সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে। যে পোষ্যকে ভালোবাসেন বা যে পোষ্য নিয়ে আসতে চাইছেন সেই বিষয়ে আরেকটু চিন্তাভাবনা সেটা অবশ্যই করা উচিত। প্রয়োজনে জ্যোতিষ পরামর্শ আপনাকে নিতে হবে। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। ব্যবসায় তীব্র উন্নতি দেখতে পাওয়া যায়। 7 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত তীক্ষ্ণ বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা রান্নাবান্না করেন, যারা সবজি কাটেন, কিংবা যারা যন্ত্রপাতি নিয়ে কাজ করেন যেগুলি ধারালো, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধান হতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি সৃষ্টি হতে পারে। পুরনো শত্রুতা জেগে উঠবার সম্ভাবনা রয়েছে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা অবশ্যই বাড়তে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে।
মানসিক অবসন্নতার কারণে কোনো ভুল ডিসিশন নিতে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা এবং তার কারণে অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে। পরবর্তী নক্ষত্র পুষ্যা, সময় ভালো, মাথা গরম থাকবে। বাড়ি পরিবর্তনের সুযোগ রয়েছে। জমি জায়গা, বাড়ি ঘর ইত্যাদি বিক্রির মাধ্যমে বেশ লাভবান হতে পারেন আপনি। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রেমের ক্ষেত্রে কখনো কখনো অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। হাঁটু, কোমর ইত্যাদি সংক্রান্ত পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। যান্ত্রিক গোলযোগের শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সন্তান ভাগ্য বেশ ভালো। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে। তার শিক্ষা, তার অ্যাপ্রোচ, তার বিহেভিয়ারের কারণে মানসিক দিক থেকে প্রচুর তৃপ্তি লাভের সম্ভাবনা রয়েছে। পরবর্তী নক্ষত্র অশ্লেষা, কাজের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। হঠাৎ করেই টাকা পয়সা হাতে কিছু আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে। সন্তান ভাগ্য মাঝারি। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানুষকে টাকা পয়সা দিলে কিন্তু বিপদে পড়তে চলেছেন আপনি। প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। লটারি কাটবার জন্য কিংবা ফাটকা টাকা পয়সা উপার্জনের জন্য সবচেয়ে ভালো সময় ১৩ তারিখ থেকে ১৯ তারিখ। অশ্লেষা মাসের শেষ দিকে অর্থনৈতিক দিক থেকে কিছুটা চাপের মধ্যেই পড়তে পারেন। খেয়াল রাখতে হবে এই সময় টাকা পয়সা সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এটা কিন্তু অত্যন্ত জরুরি এবং যদি টাকা পয়সা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে না পারেন, সংরক্ষণ করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু বিপদে পড়তে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে। নিজেকে যথেষ্ট প্রতিষ্ঠিত করার সুযোগ অশ্লেষার ক্ষেত্রে আসতে চলেছে। চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষরা এই সময় নিজেকে একটু ভালো রাখার জন্য ধারণ করতে পারেন গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। তার সঙ্গে সঙ্গে আমরা দুটি রুদ্রাক্ষ ধারণ করতে পারি, যার মধ্যে প্রথমটি হলো ৩-মুখী রুদ্রাক্ষ এবং দ্বিতীয়টি হলো ৫-মুখী রুদ্রাক্ষ। পাঠ করতে পারি নবগ্রহ স্তোত্র। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ আমাদের জন্য অত্যন্ত শুভ। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনাদের কাছে, একটা ছোট্ট আবেদন নিয়ে আজকে আমি আপনাদের সামনে। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য
অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র। তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে আবার ফিরে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে। প্রশ্ন করেছেন অয়ন চক্রবর্তী, ডেট অফ বার্থ 29/7/96, টাইম অফ বার্থ 7 PM, প্লেস অফ বার্থ কল্যাণী। স্যার, আমি যাই করতে চাই তাতেই বাধা পাই, ক্যারিয়ার নিয়ে খুব বেশি চাপে আছি। প্লিজ স্যার একটু জানাবেন ইন ফিউচার কিছু চেঞ্জেস আসবে কিনা, প্লিজ স্যার। অয়ন, তোমার কুম্ভ লগ্ন এবং বৃশ্চিক রাশি, জন্মকুণ্ডলিতে দ্বিতীয় কেতু শনি যোগ এবং অষ্টমে রাহুর অবস্থান, এটা বেশ সমস্যা সৃষ্টি করেছে। রাহুর ওপর মঙ্গলের দৃষ্টি এবং শনির দৃষ্টিও রয়েছে, চন্দ্র নিচস্থ। ফলে আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয়ের একটা অভাব সৃষ্টি হয়ে গেছে। দেবগুরু বৃহস্পতি, শনি এই দুটি গ্রহই বক্রী হওয়ার কারণে সাকসেস রেটও বেশ খানিকটা কমেছে। প্রথমেই তুমি একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করো। শনি, বৃহস্পতি, বুধ ইত্যাদি গ্রহের প্রতিকার করা আবশ্যক এবং সেই ক্ষেত্রে তোমার সাকসেস রেট কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। জন্মকুণ্ডলীর অবস্থা যে খুব খারাপ তা কখনোই নয়, কিন্তু সাকসেস রেট কম হওয়ার কারণে তোমার অ্যাচিভমেন্ট লেভেল সেটা কিন্তু কমেছে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। জ্যোতিষ শিক্ষার জন্য ভর্তি হন ঋষিবাণীতে। অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমেই ক্লাস শুরু হয়েছে। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।